নমস্কার বন্ধুরা, বিল ফুড উইথ রমা রান্নাঘরে একটি নতুন রান্না নিয়ে এলাম। দেখো, এখানে আমি একটা মিক্সচার নিয়েছি। এখানে নিয়েছি আমি 1 বাটি সুজি। এখন তো খুব গরম পড়েছে, তোমরা গরমের দিনে এটা বানিয়ে খাবে, এটা খুব ঠান্ডা। আমি 1 বাটি সুজি নিয়েছি, আমি 1 বাটি জল নিয়ে নেব। আমি ঠিক ওই বাটিটা মেপেই 1 বাটি জল নিয়েছি। আমি হাফ চামচ নিয়েছি বেকিং পাউডার। আমি চিনিটা একটু গুঁড়ো করে নিয়েছি, চিনিটা দিয়ে দেবো। আর নিয়েছি দেখো 3 চামচ টক দই, এটাকে আমি এতে দিয়ে দেবো। এবার আমি মিক্সিতে একটু ঘুরিয়ে নিয়ে আসি এটাকে। স্বাদ মতো লবণ দিয়ে দেবো একটু। আর একটু দিয়ে দেবো সাদা তেল। দেখো সব কিছু মেশানো হয়ে গেছে। এবার নিয়ে নেবো একটা থালা। থালায় একটু তেল দিয়ে দেবো। তেলটা থালার সব দিকে একটু মেখে নেব। দেখো আমি যে থালা নিয়ে নিয়েছি, থালায় আমি একটু তেল দিয়ে দেবো। তেল সব দিকে ভালো করে একটু মেখে নেব। এবার আমি সুজিটা ঢেলে দেবো। ভালো করে একটু বসিয়ে নেবো যাতে ভিতরে ফাঁকা না থাকে। দেখো ভালোভাবে বসে গেছে। দেখো এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই ভিতরে আমি একটা স্ট্যান্ড দিয়েছি। এর উপরে আমি থালাটা বসিয়ে দেবো। বসিয়ে দিয়ে এবার ঢাকনা দিয়ে একটা চাপা দিয়ে দেবো। 10 মিনিট এভাবে জাল দেবো। 10 মিনিট ঢাকা থাক। দেখো 10 মিনিট হয়ে গেছে, এবার দেখে নেব কেমন হয়েছে। দেখো এটা হয়ে গেছে। দেখো এটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। দেখো এটা এটা ভালো সুন্দর হয়ে গেছে। এবার এটাকে আমি কেটে নেব। এটা কিন্তু বাচ্চাদের টিফিনে দিতেও খুব সুবিধা। বাচ্চারা খুব ভালোভাবে খাবে, আর এরা পেট ঠান্ডা ঠান্ডা থাকে। এখন তো খুব গরম পড়েছে, গরমের সময়। দেখো যে তেল দিয়ে সুন্দর উঠে যাচ্ছে। দেখো উনানে এটা আমি প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে সাদা তেল দিয়ে দিচ্ছি। তেল কিন্তু খুবই অল্প দিয়েছি দেখো। দেখো গরম হয়ে গেছে প্যানটা। এবার আমি এটাকে হালকা করে একটু ভেজে নেব। এটা নাও ভাজলে হয়ে যায়, না ভাজা দরকার নেই, কিন্তু আমি একটু ভেজে নিচ্ছি। ভাজলে টেস্টটা একটু বেশি ভালো লাগে আর কি। পিঠে ভাজা হয়ে গেছে, দেখো একটু উল্টে দেবো।
দেখো এটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। দেখো সুজি দিয়ে বানানোর রেসিপিটা আমার হয়ে গেছে। তোমরা কমেন্ট করে জানাবে আমার এই রেসিপিটা কেমন হলো। আর আমার রেসিপি ভালো লেগে থাকলে লাইক করবে, শেয়ার করবে, সাথে থাকবে।